আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। মোবাইল নম্বর 01712530 আজকে আমি আলোচনা করব ফাংশন। গত ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যারে। আজকে যেটি ব্যবহার করা হবে এটি ফাংশন, এবং আমাদের এই শিক্ষাবর্ষের শেষ ক্লাস। আজকেই আমরা এই বইটি শেষ করব। এখন শিক্ষার্থীবৃন্দকে বলা হচ্ছে যে তোমরা বাসায় বসে এগুলো পড়বা। আজ থেকে আমার সিলেবাস, মূলত সরকার নির্ধারিত সিলেবাস শেষ হচ্ছে, বিদায় আজকেই আমার শেষ ক্লাস। তো আজকে আমি ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফাংশন কি, এটি কেন ব্যবহার করা হবে এবং কি কাজে ব্যবহার করা হবে। প্রোগ্রামাররা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম লিখে থাকেন। তখন দেখা যায় একই কাজ একাধিকবার করতে হচ্ছে। এই কাজগুলো একসঙ্গে একটি ফাংশনের মধ্যেও লেখা যায়। তখন কেবল সেই ফাংশনটি কল করলেই প্রোগ্রামটি চলে আসে। ভিতরের কাজগুলো আবার নতুন করে লিখতে হয় না। এমনকি ফাংশনটি ভেতরে কিভাবে কাজ করছে সেটি না জানলেও ফাংশনটি ব্যবহার করতে সমস্যা হয় না। আমরা এর আগের ক্লাসগুলোতে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুটি ফাংশনের ব্যবহার দেখেছি। এখন স্ক্রিনে প্রিন্ট করার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হয় এবং লিখতে হয়। সেগুলো প্রিন্টএফ ফাংশনের ভেতরে বলা থাকে। কিন্তু সি প্রোগ্রামাররা সরাসরি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে প্রিন্টএফের ভিতরে যে কোড লেখা আছে সেটি যদি বারবার লিখতে হতো তাহলে প্রোগ্রামারদের কষ্টও বেড়ে যেত, কোডের আকারও বড় হতো। তেমনি স্ক্যানএফ ফাংশনের ক্ষেত্রেও এটি সত্য হতো। ফাংশনটি কিভাবে ব্যবহার করতে হবে সি প্রোগ্রামারদের এটুকু জানলেই হয়। এই ফাংশন দুটো ব্যবহার করার জন্য যে হেডার ফাইলটি ব্যবহার করা হয় তার নাম হলো stdio.h, অর্থাৎ স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুটো ফাংশন ব্যবহার করার জন্য stdio.h নামক একটি হেডার ফাইল ইনক্লুড করতে হয়। সোজা ভাষায় বলতে গেলে বলা হয় যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল বা stdio.h ফাইলে সাধারণত প্রিন্টএফ এবং স্ক্যানএফ এই দুটি ফাংশনই কাজ করে। তো সি প্রোগ্রামিং ভাষায় একটি হেডার ফাইল ইনক্লুড করলে এই হেডার ফাইলের ভেতরে যেসব ফাংশন তৈরি করে দেওয়া থাকে সেগুলো ব্যবহার করা যায়। অর্থাৎ হেডার ফাইলের অধীনে যে ফাংশনগুলো ইনক্লুড করে দেওয়া থাকবে বা সংযোজন করে দেওয়া থাকবে সেগুলো খুব সহজেই ব্যবহার করা যায়।
সি প্রোগ্রামিং ভাষায় এরকম অনেক হেডার ফাইল তৈরি করা আছে। সি প্রোগ্রামিং ভাষায় এই নির্ধারিত হেডার ফাইলগুলোকে আবার লাইব্রেরিও বলা হয়। এছাড়া যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা নতুন হেডার ফাইল তৈরি করে নিতে পারি। একটি ফাংশন ব্যবহারের ক্ষেত্রে তিনটি বিষয় আমাদের জানতে হয়। ফাংশনটি কি কাজ করে, ফাংশনের ভিতরে কি কি ডাটা পাঠাতে হবে, আর ফাংশনটি কি ডাটা রিটার্ন করবে। তাহলে ফাংশনটি কি কাজ করবে, ফাংশনের ভিতরে কি কি ডাটা থাকবে এবং ফাংশনটি কি ডাটা আমাকে ফিরিয়ে দেবে, এই কয়েকটি কাজ একটি ফাংশনের ভিতরে থাকে। একটি উদাহরণে আমরা আসি। math.h অর্থাৎ গাণিতিক ক্যালকুলেশনের জন্য সাধারণত আমরা এই হেডার ফাইলটি ব্যবহার করি। তাহলে math.h হেডার ফাইলে একটি ফাংশন আছে যার কাজ হচ্ছে বর্গমূল করা। ফাংশনটির প্রোটোটাইপ হচ্ছে ডবল এসকিউআরটি। এই ডবল এসকিউআরটি দ্বারা বোঝানো হয় স্কয়ার রুট। এখানে প্রথম ডবল হচ্ছে ফাংশনটির রিটার্ন টাইপ, অর্থাৎ ফাংশনটি কি টাইপের ডাটা রিটার্ন করে। ফাংশনটি যদি কোনো ডাটা রিটার্ন না করে তাহলে রিটার্ন টাইপ হয় ভায়োট। তারপরে এসকিউআরটি হচ্ছে ফাংশনের নাম। এরপর প্রথম বন্ধনীর ভিতরে ডাবল এআরজি লেখা এবং সেমিকোলন দ্বারা শেষ করা, যার অর্থ হচ্ছে ফাংশনটি ইনপুট হিসেবে একটি ডাবল টাইপের ডাটা গ্রহণ করবে আর এইটিকে বলা হবে ফাংশনের প্যারামিটার। তাহলে ফাংশনটি যখন ডাবল টাইপের ডাটা গ্রহণ করবে তখন সেই ফাংশনটির নাম হবে কি প্যারামিটার। আর ফাংশনটি যখন ব্যবহার করা হয় তখন প্যারামিটারের জায়গায় যে ডাটা পাঠানো হয় তাকে বলা হয় আর্গুমেন্ট। এই জন্য এখানে লেখা হয়েছে ARG। আমরা একটি উদাহরণের সাহায্যে দেখব। এটি একটি প্রোগ্রাম, হ্যাশ ইনক্লুড অর্থাৎ কিভাবে স্কয়ার করতে হয়। stdio.h, এই stdio.h এর কারণে এই প্রোগ্রামের ভিতরে অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে scanf এবং printf এই দুটি ফাংশন থাকতে পারে বা থাকে। তাহলে হ্যাশ আর ইনক্লুড stdio.h হেডার ফাইলের কারণে আমরা কি কি নিলাম, scanf এবং printf পাবো। আর হ্যাশ ইনক্লুড math.h এই হেডার ফাইলের কারণে আমরা স্কয়ার SQRT এই ফাংশনটি ব্যবহার করব। তাহলে int মেইন ফার্স্ট ব্র্যাকেট, এটি মেইন ফাংশন বলা হয়, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা ডাবল NUM নাম্বার এবং রুট এই দুটি ভেরিয়েবল ব্যবহার করব। এখানে নাম্বার একটি ভেরিয়েবল এবং রুট একটি ভেরিয়েবল। নাম্বারের কারণে রুট পরিবর্তন হতে পারে, এই জন্য আমরা ভেরিয়েবলগুলোকে কমা দিয়ে দিয়ে লিখব এবং সর্বশেষ ভেরিয়েবলটি সেমিকোলন দ্বারা শেষ করব। এরপরে scanf বলা হচ্ছে যে ভেরিয়েবলগুলো আসছে এগুলো পড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যেহেতু ডাবল বলা হয়েছে এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে %lf।
আমরা ফরম্যাট স্পেসিফায়ারে এই ডাবলের ক্ষেত্রে পড়েছি, যেরকম ইন্টিজারের ক্ষেত্রে ছিল %d, ফ্লোটের ক্ষেত্রে ছিল %f, ঠিক সেরকম ডাবলের ক্ষেত্রে থাকবে %lf এবং অ্যাম্পারস্যান্ড নাম্বার NUM এটি সেমিকোলন দ্বারা ক্লোজ হবে। রুট ইকুয়াল টু SQRT, যেটি ম্যাথ হেডার ফাইলের কারণে এখানে বসেছে, SQRT NUM নাম্বার সেমিকোলন। এখন আমরা প্রিন্ট এফ এ নিব, ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা শুরু, স্কোয়ার রুট অফ %lf is %lf স্ল্যাশ n, ইনভার্টেড কমা শেষ, কমা নাম্বার রুট, রিটার্ন 0 সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই ক্ষেত্রে এই প্রোগ্রামটি দ্বারা আমরা যে কোনো ফাংশনের বা নাম্বারের রুট নাম্বারটি বের করতে পারব। এখন এই ফাংশনের বর্ণনায় আমরা আসি। মেইন ফার্স্ট ব্র্যাকেট ফাংশনের শেষে কেন রিটার্ন 0 সেমিকোলন স্টেটমেন্টটি লেখা হয়, অর্থাৎ রিটার্ন 0 সেমিকোলন এই স্টেটমেন্টটি আমরা কেন লিখব। সি ল্যাঙ্গুয়েজে লেখা সব প্রোগ্রাম রান করলে কোডের ভিতরে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটি চলা শুরু হয়। মেইন ফাংশন যদি এভাবে ডিক্লেয়ার করা হয় যে ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কম্পাইলার ধরে নেয় যে ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে একটি ইন্টিজার ডাটা রিটার্ন করবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে int যখন একটি ভেরিয়েবল প্রকাশ করবে তখন এই ভেরিয়েবলকে কেন্দ্র করে যে ফলাফলটি পাওয়া যাবে সেই ফলাফলটি হবে কি পূর্ণ সংখ্যায়। এই কথাটি বলা হচ্ছে যে ইন্টিজার মেইন যদি হয় এর বা কম্পাইল করে নেওয়া হয়, সে ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন সেটি কি ডাটা রিটার্ন করবে, ইন্টিজার ডাটা বা পূর্ণ সংখ্যা ফলাফল প্রদান করবে। তাই ফাংশনের শেষে কোনো একটি ইন্টিজার রিটার্ন করতে হবে। প্রচলিত নিয়মে 0 রিটার্ন করা হয়। প্রোগ্রামটি ঠিকভাবে কোনো সমস্যা ছাড়াই চলছে সেটি বোঝানোর জন্য। তবে 0 যে রিটার্ন করতে হবে এমন কোনো কথা নাই, চাইলে যে কোনো ইন্টিজারই রিটার্ন করা যায়, তবে 0 রিটার্ন করাটাই সবচাইতে ভালো। এখন আসি ম্যাথ হেডার ফাইলে কি কি ফাংশন থাকে। ম্যাথ হেডার ফাইলে আরেকটি ফাংশন হচ্ছে POW, যেটাকে আমরা বলি পাওয়ার $x$y সেমিকোলন। এই ফাংশনটি প্যারামিটার হিসেবে দুটি ডবল টাইপের ডাটার সংখ্যা গ্রহণ করে এবং x⁻y এর মান হিসেব করে রিটার্ন করে। যেমন x এর মান 3 আর y এর মান 2, তাহলে এই ফাংশনটি যখন এক্সিকিউশন হবে বা কার্যকরী হবে তখন আমরা 9 রিটার্ন পাবো। অর্থাৎ এটি হবে 3 স্কয়ার সমান কত, 9। ফাংশনটি আমরা যখন সি প্রোগ্রামিং ভাষায় লিখব তখন আমাদের লেখার নিয়মটি আমরা দেখব। হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড math.h, integer main সেকেন্ড ব্র্যাকেট ডাবল ভেরিয়েবল ডিক্লারেশনে p, x, y সেমিকোলন।
স্ক্যানএফ এখানে দুটি ভেরিয়েবল গ্রহণ করা হয়েছে, এই জন্য %lf এবং %lf ফরম্যাট স্পেসিফায়ারটি দুইবার হবে, $x $y। তাহলে পাওয়ার জন্য আমাদের পি ফলাফলে আমরা যেটি নিতে চাচ্ছি সেটি লেখার নিয়ম হলো পাওয়ারের জন্য POW, এটি হলো সি প্রোগ্রামিং এর এক্সপ্রেশন, ফার্স্ট ব্র্যাকেট x, y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন, এটি দ্বারা বোঝানো হয় অন্যান্য ক্ষেত্রে x⁻y। printf %lf to the power %lf is %lf/n x, y, p সেমিকোলন দ্বারা শেষ হবে স্টেটমেন্টটি, রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। এরকম হলে যদি কোনো সংখ্যার উপরে আমাদের পাওয়ার নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা এই সি প্রোগ্রামটি ব্যবহার করব। ম্যাথ হেডার ফাইলে এরকম অনেক গাণিতিক ফাংশন তৈরি করা হয়েছে যেগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারব। এখন আসি আমরা দুটি স্ট্রিং আছে, স্ট্রিং মানে অক্ষর, দুটি স্ট্রিং সমান নাকি বড় ছোট সেটি বের করার জন্য strcmp নামক একটি লাইব্রেরি ফাংশন আছে, যার কাজ হচ্ছে দুটি স্ট্রিং তুলনা করে সমান হলে 0 রিটার্ন করা, প্রথমটি বড় হলে 1 রিটার্ন করা আর প্রথমটি ছোট হলে -1 রিটার্ন করা। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে দুটি যদি সমান হয় সংখ্যা তাহলে 0 রিটার্ন করবে, প্রথমটি বড় হলে 1 ফলাফল দেবে এবং প্রথমটি যদি ছোট হয় তাহলে -1 ফলাফল প্রদান করবে। সি প্রোগ্রামটিকে আমরা দেখব। #include stdio.h, এখানে যে হেডার ফাইলটি আমরা ব্যবহার করব #include string মানে অক্ষর .h, ইন্টিজার মেইন সেকেন্ড ব্র্যাকেট, এর জন্য যে কিওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটি হলো ক্যারেক্টার, CHAR, ক্যারেক্টার নেম কত 80, ইন্টিজার লেন্থ হবে কত, এটি 80 পর্যন্ত। স্ক্যানএফ %s স্ট্রিং এর ক্ষেত্রে যে ফরম্যাট স্পেসিফায়ারটি ব্যবহার করা হয় সেটি হলো %s এবং এখানে হবে %name। লেন্থ স্ট্রিং s এর ফাংশনটির ফলাফলে আমরা লিখব strlen ব্র্যাকেট দিয়ে লিখব নেম, এরপরে আমরা প্রিন্ট নিব, প্রিন্ট %s has %d ক্যারেক্টার্স, অর্থাৎ এই স্ট্রিংটি হবে পূর্ণ সংখ্যায় এবং এই /n দ্বারা বোঝানো হয় এক লাইন পর পর, নেম, লেন্থ, রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। এগুলো আমরা প্র্যাকটিক্যাল অংশে পরবর্তীতে দেখব। প্র্যাকটিক্যাল ক্লাস যখন আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করব তখন বিষয়গুলো আমরা দেখতে পাব। এখানে উল্লেখ্য যে বড় ছোট মানের দৈর্ঘ্য বড় ছোট নয়, বরং লেক্সিকোগ্রাফিক্যালি বড় ছোট কিনা তা বোঝানো হয়েছে। লেক্সিকোগ্রাফিক্যালি বলতে আমরা ডিকশনারিতে যেরকম অক্ষরগুলো বা ওয়ার্ডগুলো সাজানো দেখি মূলত সেটিকেই বোঝানো হয়। এর মানে হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি এর মানে হচ্ছে ডিকশনারি বা আবিধানিক ক্রমে সাজালে যে স্ট্রিংটি আগে আসবে তাকে ছোট আর যেটি পরে আসবে
তাকে বড় বলে বিবেচনা করা হবে, অর্থাৎ ডিকশনারিতে যেভাবে সাজানো হয় সেটি বোঝাতে এটি আমরা ব্যবহার করব। আসি সি প্রোগ্রামিং এ। হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড string.h, ইন্টিজার মেইন, ক্যারেক্টার দুটি আমরা নিব, s1 80, s2 80, সেমিকোলন দ্বারা শেষ, ইন্টিজার ভ্যালু, ভ্যালুটি হবে কিসে? ইন্টিজারে, অর্থাৎ পূর্ণ সংখ্যায়। স্ক্যানএফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ স্ট্রিং এর জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ারটি ব্যবহার করলাম, s1 s2, ভ্যালু strcmp, তাহলে এখানে আমরা লিখলাম s1 s2 এবং সেমিকোলন দ্বারা শেষ। ইফ ভ্যালু দুটি যদি সমান হয় তাহলে কি হবে? ফলাফল 0 আসবে। সেই ক্ষেত্রে printf %s and %s are equal dot এত /n s1 s2 else if, আবার যদি এটি যদি না হয়, আবার যদি ভ্যালু গ্রেটার দেন 0, ফলাফলটি অর্থাৎ মানটি শূন্যর চাইতে বড় হয়, তাহলে যে প্রিন্টটি আমরা পাবো printf %s is greater than %s /n s1 s2। এখানে else if দ্বারা বোঝানো হয়েছে আবার যদি। তারপরে বলা হচ্ছে else, অন্যথায়, সেকেন্ড ব্র্যাকেট, যদি শূন্যর সমানও না হয়, শূন্যর চাইতেও বড়ও না হয়, তাহলে ফলাফলটি অবশ্যই শূন্যর চাইতে ছোট হবে। এই জন্য বলা হয়েছে যদি সমান হয় তাহলে ফলাফল শূন্য দিবে, যদি শূন্যর চাইতে বড় হয় তাহলে ফলাফল গ্রেটার দিবে, আর যদি শূন্যর চাইতে ছোট হয় তাহলে ফলাফল স্মলার দিবে। এই জন্য বলা হয়েছে উপরের দুটি যদি না হয়, এলস, অন্যথায় সংখ্যাটি কি হবে? শূন্যর চাইতে ছোট হবে। এই জন্য বলা হয়েছে %s is smaller than 0, %s। তারপরে আমরা প্রক্রিয়া অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফলাফলটি ক্লোজ করব। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যদি ফলাফলগুলো সমান হয় তাহলে শূন্য হবে, ইকুয়াল হবে, অর্থাৎ দুটি মান যদি সমানই হয় তাহলে আমরা ভ্যালু ইকুয়াল টু 0, মানটি যদি শূন্যর চাইতে বড় হয় তাহলে যে কন্ডিশনে আসব ভ্যালু গ্রেটার দেন 0, আর যদি ছোট হয় তাহলে আর তুলনা করতে হয় না। এই এখানে বলা হয় যে উপরের দুটি যদি না হয় তাহলে ফলাফলটি অটোমেটিক শূন্যর চাইতে ছোট হবে। এখন ফাংশন ব্যবহার করে সেলসিয়াস থেকে ফারেনহাইট তৈরির একটি প্রোগ্রাম আমরা তৈরি করব। হ্যাশ ইনক্লুড std.h প্লট সেলসিয়াস টু ফারেনহাইট, অর্থাৎ প্লট সেলসিয়াস, কারণ তাপমাত্রা অনেক সময় ভগ্নাংশ আকারে আসতে পারে। এই জন্য আমরা যে ভেরিয়েবলটি ঘোষণা করলাম সেটি হলো প্লট, ইন্টিজার মেইন, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে প্লট সেলসিয়াস, তারপরে আমরা লিখেছি ফারেনহাইট সেমিকোলন, স্ক্যানএফ %f ফরম্যাট স্পেসিফায়ার, প্লটের কারণে %f এখানে হয়েছে, ampersand সেলসিয়াস ampersand ফারেনহাইট। তারপরে আমরা লিখলাম ফারেনহাইট ইকুয়াল টু সেলসিয়াস টু সেলসিয়াস আন্ডারস্কোর টু আন্ডারস্কোর ফারেনহাইট সেলসিয়াস। printf ফারেনহাইট ইকুয়াল টু %f/n, অর্থাৎ লাইন বাই লাইন দেখানো হবে, ফারেনহাইট রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট। এখন উপরের প্রোগ্রামে সেলসিয়াস টু ফারেনহাইট নামে একটি ফাংশন তৈরি করা হয়েছে। ফাংশনটির একটি সংখ্যা প্যারামিটার হিসেবে নিয়ে যেটি
বা নেওয়া হয়, যেটি ডিগ্রি সেলসিয়াস এককে একটি তাপমাত্রা নির্দেশ করে। অর্থাৎ ফাংশনটি একটি সংখ্যা আমরা প্যারামিটার হিসেবে নিব, যেটি সেলসিয়াস ডিগ্রি হিসেবে তাপমাত্রাকে নির্দেশ করে এবং সংখ্যাটি ফারেনহাইট ডিগ্রিতে রূপান্তর করে রিটার্ন প্রদান করে। মেইন ফাংশন লেখার আগে ফাংশনটির প্রোটোটাইপ লেখা হয়েছে প্লট সেলসিয়াস আন্ডারস্কোর টু আন্ডারস্কোর ফারেনহাইট প্লট সেলসিয়াস সেমিকলন। এটি এই ফাংশনটির প্রোটোটাইপ ছিল। তারপর মেইন ফাংশনের পরে ফাংশনটি ইমপ্লিমেন্ট করা হয়েছে, অর্থাৎ ব্যবহার করা হয়েছে। কার্যকরী ব্যবহার করার পরে মেইন ফাংশন থেকে যখন সেলসিয়াস আন্ডারস্কোর টু আন্ডারস্কোর ফারেনহাইট ফাংশনটি কল করা হচ্ছে, তখন প্রোগ্রাম এই ফাংশনের ভিতরে ঢুকে যাচ্ছে, তখন প্রোগ্রামটি এই ফাংশনের ভিতরে প্রবেশ করছে এবং ফাংশন থেকে যখন রিটার্ন হচ্ছে তখন আবার মেইন ফাংশনের ভিতরে ফিরে আসছে। এখন আমরা ফাংশনগুলো জানলাম, এখন আরেকটি কাজ আমরা দেখব। একটি সংখ্যা নিয়ে আমরা কাজ করব। সংখ্যাটি কিভাবে কাজ করা যায় একটি প্রোগ্রাম তৈরি করে আমরা এটি দেখব। ধরা যাক 1 থেকে, প্রশ্নটি আমরা নিচ্ছি 1 থেকে 100 পর্যন্ত প্রতিটি সংখ্যার জন্য সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে a/z প্রিন্ট করতে হবে। 5 দ্বারা বিভাজ্য হলে b/z প্রিন্ট করতে হবে। আর সংখ্যাটি যদি 3 ও 5 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করতে হবে a/z b/z ফিজ এবং বুস। প্রতিটি সংখ্যা পরীক্ষা করার জন্য একটি ফাংশন ব্যবহার করে করতে হবে। তাহলে আমরা যে প্রশ্নটি নিচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে a/z বা ফিজ, 5 দ্বারা বিভাজ্য হলে বুস, আর 3 ও 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে ফিজ বুস প্রিন্ট করতে হবে। অর্থাৎ যেরকম 9 এটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এর ফলাফল হবে a/z। 10 এটি 5 দ্বারা বিভাজ্য, এর ফলাফল হবে b/z। আর ধরে নেই 15 এটি 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য, তাহলে এর ফলাফল হবে ফিজ বুস। এটি পরীক্ষা করার জন্য একটি ফাংশন তৈরি করব আমরা। অর্থাৎ সি প্রোগ্রামিংটি হবে এরকম: হ্যাশ ইনক্লুড stdio.h void a/z ফিজ b/z integer n। ইন্টিজার মেইন পূর্ণ সংখ্যায় আমরা ফলাফল নিব, সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার i, অর্থাৎ i দ্বারা আমরা যে কোনো নাম্বার বোঝাতে চাচ্ছি। এখন ফর, যার জন্য কাজটি হবে ফার্স্ট ব্র্যাকেট i = 1, তার মানে এটি শুরু হবে 1 থেকে, i <= 100, অর্থাৎ i এর মান যতক্ষণ পর্যন্ত 100 চাইতে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত এটিকে আমরা গ্রহণ করব। i + = 1, অর্থাৎ প্রতি ক্ষেত্রে স্টেপগুলো 1 করে করে বৃদ্ধি পাবে, অর্থাৎ 1
2 3 4 5 6 এভাবে কত পর্যন্ত 100 পর্যন্ত আমরা বৃদ্ধি করব। তারপরে সেকেন্ড ব্র্যাকেট printf %d I physbus I second bracket return 0 second bracket close তারপরে viot physbus integer n second bracket if যদি n% 3 equal to 0 এটিকে n% 3 এটিকে বলা হয় মডিউলো বা মডিউলাস, এটাকে বলা হয় ভাগশেষ নির্ণয়ের সূত্র। আমরা এর আগে পড়েছি n% 3 equal to 0 and n% 5 equal to 0 equal to দুইবার দেওয়ার কারণে এটিকে মূলত বলা হয় রিলেশনাল অপারেটর। আমরা এর আগে দেখেছি অপারেটর গুলো। তারপরে সেকেন্ড ব্র্যাকেট এই অবস্থা যদি হয় অর্থাৎ সংখ্যাটি 3 এবং সংখ্যাটি 5 উভয় দ্বারা ভাগ করা যায় বা ভাগ করার পরে ভাগশেষ শূন্য হয়, তাহলে printf হবে physabuzz/n সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। else if আবার যদি n% 3 equal to 0 হয় তাহলে এটি printf নেবে physabuzz সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। else if আবার যদি কি হয়, else if যতবার ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। n%5 equal to 0 তখন printf হবে both সেকেন্ড ব্র্যাকেট else অন্যথায় printf %n যদি এই তিনটি অবস্থার কোনোটি না হয় তাহলে শুধুমাত্র সংখ্যাটি ফলাফল প্রদান করবে। যেরকম 17 এটি যদি দেওয়া হয় তাহলে শুধু নাম্বারটি দেখাবে, কারণ এটি 3 দিয়েও ভাগশেষ নির্ণয় করা যায় না, 5 দ্বারাও করা যায় না এবং দুটির কোনোটি দ্বারাই করা যায় না। এই জন্য printf শুধু সংখ্যাটি দেখাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই ক্লাস শেষে আমরা মূলত আজকের তথা 2020-21 সেশনের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে যে যে জায়গায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।